22 জানুয়ারি তৃণমূলের রাজ্য জুড়ে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আবার আপনাদের জানিয়ে রাখছি, আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। হাইকোর্টে আর্জি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 22 তারিখ রাম মন্দির উদ্বোধন, আর সেদিনকাই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন। সেই সংহতি যাত্রাকে স্থগিত রাখার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি যাত্রায় আপত্তি বিরোধী দলনেতার, আর সেই আপত্তি জানিয়েই তিনি ইতিমধ্যে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্য জুড়ে মিলিটারি ফোর্সেসের সেখানে ডিপ্লয়মেন্ট করার জন্য তিনি আবেদন জানিয়েছেন ইতিমধ্যেই, সূত্রের খবর। পাশাপাশি ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আবার আপনারা জানিয়ে রাখছি, হাইকোর্টে আর্জি জানালেন শুভেন্দু অধিকারী। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা ফোন কলে আমাদের সাথে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি জানা যাচ্ছে? দেখো গৌরব, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা রয়েছে, উদ্বোধন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় করবেন। সেই দিনকে কলকাতাতেও বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। কিন্তু গতকালই কিন্তু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে 22 জানুয়ারি গোটা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সংগঠন মিছিল করা হবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিনকে কিন্তু এই সংগঠন মিছিলে যোগ দেবেন। তিনি প্রথমে কালীঘাটের মন্দিরে পুজো দেবেন, তারপরে 5টা থেকে তিনি মিছিল করবেন এবং সমস্ত মন্দির মসজিদ গুরুদ্বারে যাবেন। মানে রাম মন্দির নিয়ে যে রাজনৈতিক একটা ভোটের উদ্দেশ্যে, রাজনৈতিক উদ্দেশ্যে রাম মন্দিরকে এত হাইপ দেওয়া হচ্ছে, বিজেপি হাতিয়ার করছে, সেইটার বিরুদ্ধে প্রচার করতে সংহতি বজায় রাখতে কিন্তু সংহতি মিছিলে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বাদ দেওয়া আছে। সেই সংহতি মিছিল তৃণমূল কংগ্রেসের রাজ্যের প্রত্যেক ব্লকে সংহতি মিছিল যে 22 জানুয়ারিতে পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবং এই মামলায় হরিশ্চন্দ্রের ডিভিশন বেঞ্চে তিনি আপিল করেছিলেন এবং তিনি যেটা বলেছেন যে এই 22 তারিখ যদি এই সংহতি মিছিল হয় তাহলে রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। এবং উদ্দেশ্য সরাসরি অভিযোগ করা হয়েছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের অশান্তি পরিবেশ তৈরি করতে, হিংসার পরিবেশ তৈরি করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কিন্তু 22 জানুয়ারি রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এই সংহতি মিছিলের ডাক দিয়েছে। এতে রাজ্যে ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি অবনতি হতে পারে, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এবং রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এই অভিযোগ জানিয়ে কিন্তু আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই এবং পাশাপাশি তিনি বলেছেন যে যাতে ওই দিন রাজ্যে কোনো রকম অশান্তির পরিবেশ বা কোনো রকম বিশৃঙ্খলা তৈরি না হয় বা দাঙ্গার পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য গোটা রাজ্য জুড়ে ওই দিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করারও কিন্তু আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী আদালতের কাছে। এবং সেই মামলা কিন্তু দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি হরিশ্চন্দ্রের ডিভিশন বেঞ্চ। এবং আগামীকাল এই মামলার শুনানি হবে। ফলে এখন দেখার আগামীকাল হরিশ্চন্দ্রের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে শুভেন্দু অধিকারী যে দাবিগুলো করেছেন যে 22 তারিখ তৃণমূল কংগ্রেসের রাম মন্দিরের উদ্বোধনের দিন তৃণমূল কংগ্রেসের রাজ্য জুড়ে সমস্ত ব্লকে যে সংহতি মিছিলের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মিছিলকে সংহতি মিছিলের তারিখ পিছিয়ে দিতে হবে। এবং যাতে গোটা রাজ্য জুড়ে কোনো অশান্তির পরিবেশ তৈরি না হয়, বিশৃঙ্খলা তৈরি না হয় বা কোনো জাতিগত দাঙ্গা তৈরি না হয়, ধর্মীয় দাঙ্গা যাতে কোনোভাবে প্ররোচনা যাতে না দেওয়া হয়, সেই কারণে গোটা রাজ্য জুড়ে আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠার দিনকে গোটা রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে দাবি শুভেন্দু অধিকারী হাইকোর্টের কাছে জানিয়েছেন, সেটা কিন্তু হাইকোর্ট কতটা মান্যতা দেবে সেটা কিন্তু আগামীকাল বিচারপতি হরিশ্চন্দ্রের ডিভিশন বেঞ্চেই কিন্তু মামলার শুনানিতে বোঝা যাবে। গৌরব, ইতিমধ্যে সংহতি যাত্রা পেছনে আবেদন তো জানিয়েছেন, পাশাপাশি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করার জন্য আবেদন জানিয়েছেন। পাশাপাশি এই মামলায় ইতিমধ্যে কি তৃণমূলকে যুক্ত করা হয়েছে, এই বিষয়ে কি খবর রয়েছে? দেখো, সবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। আগামীকাল শুনানিতে কিন্তু বোঝা যাবে যে অবশ্যই যেহেতু যাদের বিরুদ্ধে অভিযোগ এখানে সেই তাদেরকে অবশ্যই পার্টি করা হবে, সেই সঙ্গে স্টেটকে পার্টি করা হবে। কেননা রাজ্যের আইন শৃঙ্খলা দেখার দায়িত্বটা কিন্তু রাজ্যের।
প্রশাসনের, সেই প্রশাসনকেও কিন্তু এই মামলাতে যুক্ত করা হবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আগামীকাল মামলার শুনানি রয়েছে সকালে, সেখানে কিন্তু যেমন শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যেমন বিজেপির পার্টি রয়েছে, পিটিশনার রয়েছে, তেমনি রেসপন্ডেন্ট হিসেবে অবশ্যই রাজ্য থাকবে এবং যাদের কর্মসূচি তাদেরকেও পার্টি করা হবে, এতে কোনো সন্দেহ নেই। গৌরব, ধন্যবাদ নিমিক তোমাকে আপডেট দেওয়ার জন্য। আপনাদের জানিয়ে রাখছি, ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 22 তারিখ সংহতি যাত্রার স্থগিত রাখার অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন। আর সেই মামলা দায়েরের অনুমতি দিল হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আগামীকাল এই মামলা শুনানি রয়েছে।